কেমন থাকবে আগামী উইকেন্ড? কেমন থাকবে? হ্যাঁ, এখন আমাদের যা আবহাওয়ার পরিস্থিতি তাতে গত 24 ঘন্টাতে তো সব জায়গাতেই শুকনো আবহাওয়াই ছিল। আর আগামী দুদিনে তো শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। আর তৃতীয় দিনে মানে আমাদের 24 তারিখে দক্ষিণ 24 পরগনা জেলাতে মূলত সুন্দরবন এলাকা এইসব এলাকাতে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলোতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আর 25, 26, 27 এই 3 দিনে আমাদের উপকূল জেলাগুলোতে যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে এক দু জায়গা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে আগামী দুদিনে সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। দ্বিতীয় দিনে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তারপরেও আমাদের 25, 26 তারিখেও উত্তরবঙ্গে উপরের 5টা জেলাতে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাত, এক দু জায়গা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত হালকা বৃষ্টিপাত হওয়াই বেশি সম্ভাবনা রয়েছে, তাও আইসোলেটেড ওয়েতেই থাকবে, মানে এক দু জায়গা করেই হবে। আর উত্তরবঙ্গে যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা ভাবছি, এটা হচ্ছে 24 থেকে 26-এর মধ্যে যেটা আমি বললাম, সেটা মূলত আমাদের পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল ভাবে যেটা উপর দিয়ে যেটা চলে যাবে তার জন্যে। আর দক্ষিণবঙ্গে যেটা রয়েছে সেটা আমাদের কিছুটা আমাদের জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে উপকূল অঞ্চলের জেলাগুলিতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বাতাসের নিম্ন স্তরে, তার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর গতকালকে যেটা আমাদের বলা হয়েছিল যে নিম্নচাপ যেটা ছিল সুস্পষ্ট নিম্নচাপ, সেই সুস্পষ্ট নিম্নচাপ এখনো রয়েছে, সেটা আমাদের তামিলনাড়ু কোস্টের কাছে রয়েছে। আর এর প্রভাব যেমন আমরা বলেছিলাম, এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে নেই। আর এটি আগামী 24 ঘন্টার মধ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে সরে যাবে। আর এর প্রভাব আমাদের উপরে কিছু নেই। তবে আন্দামান সাগরে একটা আমাদের ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে আন্দামান সাগর অঞ্চলে মৎস্যজীবীদের আগামী 5 দিনই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর এটি আমাদের পর্যবেক্ষণে রয়েছে, পরবর্তীতে আবার জানানো হবে। তবে আগামী কয়েকদিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের জন্য কোনো আবহাওয়ার সতর্কতা নেই। যেটা আমি বললাম, যেটা হালকা বৃষ্টি কিছুটা সম্ভাবনা রয়েছে, সেটা আগামী দুদিন নয়, তৃতীয় দিনে যেমন শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, চতুর্থ দিনে উপকূলের জেলাগুলোর উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যার, এই সিস্টেমটা যেটা সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, এটা কি ফার্দার ডিপ্রেশন বা না, ডিপ্রেশনে আর তেমন যা হওয়ার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে আমাদের অলরেডি এটা ল্যান্ড এরিয়ার সঙ্গে, মানে হচ্ছে আপনার সি এরিয়া থেকে কোস্টের কাছাকাছি চলে এসছে, তার জন্যে বৃষ্টিপাত অলরেডি আমাদের গতকাল থেকেই ওইসব রাজ্যগুলিতে হচ্ছে। এটি আর ডিপ্রেশনে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আন্দামান সাগরের যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত সেটা কি ফার্দার? সেটা এখন পর্যবেক্ষণে আছে, সেটা এখন পরবর্তীতে কেমন হবে সেটা আরো এখনো সুস্পষ্ট নয়। এটা পর্যবেক্ষণে রয়েছে, এটা ঘূর্ণাবর্তই রয়েছে। আর এরই প্রভাবে তবে আন্দামান সাগর অঞ্চলে আমাদের যেটা স্কোয়ালি ওয়েদার যেটা থাকে, বৃষ্টিপাত এবং কিছুটা দমকা হাওয়া, সেই দমকা হাওয়া রয়েছে। তার জন্য আন্দামান সাগর অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হচ্ছে। টুরিস্টদের জন্য তেমন ভাবে আপনার যেটা রয়েছে, যেটা যে ঝোড়ো বাতাসের জন্য যেগুলো ফেরি সার্ভিস বা রেগুলেট হয়, সেগুলো সেইভাবেই রেগুলেট হবে। কারণ হচ্ছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা মানে হচ্ছে ছোট ছোট যেগুলো আমাদের ট্রলি বা থাকে, সেগুলো চলাফেরার জন্য সতর্কতা থাকে। সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলার জন্য বলা আছে।